হ্যালো নমস্কার বন্ধুরা, আগামীকাল কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হয়ে গেছে। কিন্তু অনেকেই ভোটার স্ট্যাটাস চেক করতে গিয়ে একটি সমস্যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইনাল ভোটার লিস্ট। সো এই সমস্যাটা হচ্ছে আপনাদের দেখুন এখানে কিন্তু সেই সমস্যাটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা দেখাচ্ছে। এটার মানে কি? আপনার ভোট কি বাতিল হয়ে গেছে নাকি কোনো ডকুমেন্টের সমস্যা হয়েছে? তো চিন্তা করার কোনো কারণ নেই। আজকে ভিডিওতে আমি সহজ ভাষায় বুঝিয়ে দেব আন্ডার অ্যাডজুডিকেশনে বলতে কি বোঝায়, আর কেন এই স্ট্যাটাস দেখাচ্ছে এবং কিভাবে এই সমস্যার সমাধান করবেন। যাদের ভোটার লিস্টে এই সমস্যা দেখাচ্ছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন বেশি দেরি না করে আপনাদের সমস্যার সমাধান করি। তো সবার প্রথমে আপনাদেরকে গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পর এখানে আপনাদের যেরকমভাবে আপনারা ভোটার লিস্ট বার করেছেন আমি আপনাদের জন্য আগের দিন ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা গিয়ে দেখে নেবেন। তো সবার প্রথমে আপনাদেরকে এখানে সার্চ করে নিতে হবে ভোটার ইসিআই। এখানে দেখুন ভোটার ইসিআই গভর্নমেন্ট, এই সাইটটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভোটার লিস্টটা ডাউনলোড করা যাবে। সো এই ভোটার লিস্টের কিন্তু আমি ডাউনলোড করা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। সো আপনারা স্ট্যাটাস কী করে চেক করবেন যে আপনার ভোটার লিস্টে আপনার নাম খুঁজে পাওয়া খুব মুশকিল, মানে অতগুলো নামের মধ্যে আপনার নাম খুঁজে পাওয়া অনেক টাইম লাগবে। তো আপনারা জাস্ট নিজের নামটা কিভাবে সার্চ করে দেখবেন, তো তার জন্য আপনাদেরকে ব্যাক করে নিতে হবে। ব্যাক করার পর এখানে আপনাদের লিখে নিতে হবে এসআইআর ফাইনাল ভোটার লিস্ট, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে প্রথমে যে সাইটটা থাকবে eci-government.in, তো এটাতে আপনাদের ক্লিক করে নিতে হবে। এখান থেকে আপনারা খুব তাড়াতাড়ি আপনার ভোটার নাম ফাইনাল ভোটার লিস্টে নাম এসেছে কিনা আপনারা খুব তাড়াতাড়ি চেক করতে পারবেন। এখানে দেখুন সার্চ ইওর নেম ইন ই-রোল, এখানে দেখুন আপনাদেরকে এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন সার্চ ইন ইলেকটোরাল রোল, এটাতে আপনাদেরকে এখানে দেখুন আপনাদের আপনার ভোটার যে এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বার দিয়ে কিন্তু এখানে সার্চ করা যাবে আপনার ভোটার লিস্টে নাম এসছে কিনা। তো তার জন্য আপনাদেরকে প্রথমে ভাষা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনি যে কোনো ভাষাতে আপনি দেখতে পারবেন। এখানে আমি বাংলা সিলেক্ট করছি। বাংলা সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার ভোটার কার্ডে যে এপিক নাম্বার থাকবে সেই কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। সো আমি আমার ভোটার নাম্বারটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখানে ভোটার নাম্বার অ্যাড করার পর আপনাদেরকে পাশে দেখুন এখানে কিন্তু এখানে অবস্থা লেখা আছে, মানে স্টেট, মানে আপনি যেখানে বাস করেন সেই স্টেটটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে একটা ক্যাপচা কোড দিতে বলবে, আর ক্যাপচা কোড কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। ক্যাপচা কোড না দিলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম এসেছে কিনা আপনারা দেখতে পাবেন না। সো আমি আপনাদেরকে ক্যাপচা কোড বসিয়ে দেখিয়ে দিচ্ছি, এই পাশের ঘরে আপনাদেরকে বসাতে হবে। আর এখানে কিন্তু আপনাদের যেরকম ভাবে থাকবে ক্যাপচা কোড সেরকম ভাবে আপনাদেরকে বসাতে হবে, বড় হাতের তো বড় হাতের, ছোট হাতের তো ছোট হাতের। সো এখানে কিন্তু ক্যাপচা কোড মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে, আপনাদেরকে তাড়াতাড়ি বসিয়ে নিতে হবে। বসানোর পর এখানে আপনাদের দেখুন দুটো অপশন থাকবে, সার্চ আর পাশে থাকবে ক্লিয়ার। তো আপনাদেরকে সার্চ করে নিতে হবে, সার্চে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনার কিন্তু ভোটার লিস্টের নাম এসছে কিনা এখানে স্ট্যাটাস বেরিয়ে যাবে। সো প্রথমে আপনার ভোটার লিস্টের নাম্বারটা থাকবে ভোটার কার্ডের, তারপর আপনার নাম থাকবে, আপনার রিলেটিভ নেম থাকবে, আপনার এজ কত সেটা থাকবে, আপনার স্টেট আপনি কোথায় বাস করেন সেটাও থাকবে। এখানে দেখুন তারপর থাকবে ডিস্ট্রিক্ট, পার্ট নাম্বার। এখানে কিন্তু এটা কিন্তু আপনাদেরকে বোঝানো হচ্ছে যে এখানে আপনাদের কিন্তু ড্রাফট ভোটার লিস্টেও কিন্তু এরকম আপনাদের স্ট্যাটাস দেখাবে, কিন্তু আপনাদের কিন্তু সিরিয়াল নাম্বারটা এখানে চেঞ্জ হবে। সিরিয়াল নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে জানবেন এটা কিন্তু আপনার ফাইনাল ভোটার লিস্টের নাম আছে। আর এখান থেকে যদি আপনি ভিউ ডিটেলসে চেক করেন এখানে আপনাদের পুরো ভোটার কার্ডের আপনার যা যা আছে আপনার সব কিন্তু এখানে চলে আসবে। সো এখানে দেখুন এখান থেকে আপনি প্রিন্ট করে বার করতেও পারবেন। সো এখানে যদি আপনার নাম চলে আসে তাহলে কিন্তু আপনাদের ভোট দিতে কোনো অসুবিধা হবে না, ফাইনাল ভোটার লিস্টে জানবেন আপনার নাম উঠে গেছে। সো এভাবে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করবেন। আর যাদের যাদের ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন এই অপশানটা আসছে তাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। এটা কিন্তু একটা সার্ভারের প্রবলেম, কারণ এখানে কিন্তু এখনও ঠিকভাবে ডকুমেন্ট অ্যাড হয়নি। যেহেতু যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের কিন্তু খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। যদি আপনার ফাইনাল ভোটার লিস্টে ডিলিট অপশান আসে তাহলে কিন্তু আপনাদেরকে পুনরায় অ্যাপ্লাই করতে হবে। আর যদি আন্ডার অ্যাডজুডিকেশন আসে তাহলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। দেখুন যেহেতু অনেকের সলভ হয়ে গেছে, আস্তে আস্তে সবাই সলভ হয়ে যাবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই। সো এভাবে কিন্তু আপনারা ভোটার লিস্টে স্ট্যাটাস চেক করবেন, খুব তাড়াতাড়ি লিস্টে নাম পেয়ে যাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো আপনাদের জন্য পরে ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।